হ্যালো মাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে চকলেট স্পঞ্জ কেকের বেসের রেসিপিটি শেয়ার করব। তাহলে চলুন স্পঞ্জ কেকের রেসিপিটি দেখে আসি। প্রথমে একটি বাটির মধ্যে আমি চালনি বসিয়ে এর মধ্যে আমি হাফ কাপ ময়দা, 1 টেবিল স্পুন কোকো পাউডার, হাফ টি স্পুন বেকিং পাউডার, 1/4 টি স্পুন বেকিং সোডা এবং সামান্য লবণ অ্যাড করে নিয়ে চেলে নিচ্ছি। এখন সবকিছুকে একসাথে একটি স্পুন দিয়ে মিক্স করে সাইডে রেখে দিব। এখন একটি বাউলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা 2 পিস এগ নিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে থেকে আমি হলুদ অংশকে আলাদা করে নিয়েছি এবং সাদা অংশকে বিট করে নিব। সাদা অংশটিকে কয়েক সেকেন্ডের জন্য বিট করা হয়ে গেলে এখন এর মধ্যে আমি 1/4 কাপ করে চিনি দুবারে অ্যাড করে বিট করে নিব। যখনই আমরা ডিমের ফোম তৈরি করব, অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে বাটির আশেপাশে যেন আস্ত দানা চিনি রয়ে না যায়। এর জন্য একটি স্প্যাচুলা দিয়ে বাটিতে লেগে থাকা ফোমকে মাঝখানে এনে আবারও বিট করে নিতে হবে। ডিমের সাদা অংশ চিনিকে ততক্ষণ পর্যন্ত বিট করে নিব যতক্ষণ পর্যন্ত না ডিমের সাথে চিনি মিক্স হয়ে যায়। স্পঞ্জ কেকের জন্য ডিমের ফোম এখন তৈরি হয়ে গেছে। এর মধ্যে থাকা চিনিও ডিমের মধ্যে গলে গিয়েছে। ডিমের ফোম রেডি হয়ে গেছে এটা বোঝার উপায় হচ্ছে বিটারের কাঁটা দিয়ে ফোমের মধ্যে এঁকে নেওয়ার পর যদি সাথে সাথে মিশে না যায়, এর মানে ডিমের ফোম এখন একদম রেডি হয়ে গেছে। এবারে ডিমের মধ্যে আমি কুসুমটিকে অ্যাড করে দিচ্ছি এবং আবারও বিট করে নিব কয়েক সেকেন্ডের জন্য। এখন এর মধ্যে আমি 2 টেবিল স্পুন নন ফ্লেভার অয়েল অ্যাড করে দিচ্ছি। হাফ টি স্পুন চকলেট ইমালশন দিয়ে আমি আবারও বিট করে নিব যতক্ষণ পর্যন্ত না চকলেট ইমালশনটি ডিমের ফোমের সাথে মিক্স হয়ে যাচ্ছে। এখন এই ডিমের ফোমের মধ্যে আমি হাফ টি স্পুন সাদা সিরকা ইউজ করে নিচ্ছি এবং আবারও বিট করে সবকিছুকে একসাথে মিক্স করে নিব। এখন আমার ডিমের মিশ্রণটি রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আগের থেকে তৈরি করা ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলোকে চেলে অ্যাড করে নিব এবং চকলেট কেকের টেস্টকে আরো এনহ্যান্স করার জন্য সাথে 1 টেবিল স্পুন মিল্ক পাউডারও অ্যাড করে নিব। শুকনো উপকরণগুলোকে ডিমের ফোমের সাথে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি বিটারের কাঁটা ও স্প্যাচুলারের সাহায্যে। কেকের ব্যাটারটিকে এভাবে মিক্স করে নিতে হবে যাতে ব্যাটারের মধ্যে কোনো লাম্পস না থাকে। ব্যাটারটি দেখতে ঠিক এমন কনসিস্টেন্সিটি হবে। 6 ইঞ্চি একটি রাউন্ড মোল্ডের মধ্যে আমি বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি কেকের ব্যাটারটিকে ঢেলে নিব। একটি স্টিক দিয়ে কেকের মধ্যে থাকা এয়ার বাবলস গুলোকে বের করে দিয়ে সমান করে নিব এবং কেকের ব্যাটারটিকে কয়েকবার ট্যাপ ট্যাপ করে বেক করে নিচ্ছি চুলায় লো আছে 20 মিনিটের জন্য। চকলেট স্পঞ্জ কেককে বেক করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার এসেছে। দেখতেই পাচ্ছেন চকলেট স্পঞ্জ কেকটি কতটুকু স্পঞ্জি হয়েছে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।